দেখুন এখন একটা কোয়েশ্চন দেখুন কোয়েশ্চন কিটা হয়েছে দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 2:3 দুইটা নাম্বারের কিন্তু রেশিও দিয়া দিছে পালা করে বুঝবা এন্ড দেয়ার এইচএফ ইজ 4 ও দুটা নাম্বারের এইচএফ ফর 4 আমরা দেখো হোয়াট ইজ দ্য লার্জার নাম্বার ও যেন দুটা নাম্বার আছে না নাম্বারের মধ্যে তো একটা ছোট হইব একটা বড় হইব কইছে বড় নাম্বারটা বাহরার লাগিন কইছে আচ্ছা দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত আচ্ছা একটা জিনিস খেয়াল করেন আমরা যদি দুইটা সংখ্যা ধরি মনে করেন একটা সংখ্যা আছে 10 আর একটা সংখ্যা আছে 15 তে আমরা 10 আর 15 যদি আমরা রেশিও বাহরি বা অনুপাত বাহরি কিরকম বাহম ওরকম আচ্ছা এখন দেখুন রেশিওরে কিতা করা সবচেয়ে ছোট ফর্মে সিম্পলেস্ট ফর্মে নেওয়া হয় মানে ক্যান্সেল করে সবচেয়ে ছোট ফর্মে নেওয়া হয় খাটাখাটি করা এখন দেখো 10 রে কত দিয়ে দিব 5 রে কত দিয়ে দিব দেখো 10 রেও 5 টি কাটা দিব 15 রে 5 টি ভাগ দিব খাটাখাটি মানে ভাগ 10 রেও 5 টি ভাগ দিব 15 রে 5 টি 10 রে ভাগ করলে কত 2 5 এ 10 5 টি 3 রে ভাগ করলে কত 3 5 এ 15 তার মানে 2:3 যে ইলা বোঝানো ভগ্নাংশ আকারে লিখতে পারো আচ্ছা আমি কইছি 10 মানে 10:15 10:15 10:15 তার মানে আমরা রেশিওর প্রথমটা আমরা উপরে লিখি সেকেন্ডটা নিচে লিখি 15 এখন তো কাটাকাটি করো ফার্স্টে যাইব 2 5 এ 10 3 5 এ 15 এখন উপরে যেটা থাকবো ওটা প্রথমে লিখবো নিচে যেটা থাকবো ওটা সেকেন্ডে লিখবো আচ্ছা এখন যদি আমি আরেকটা জিনিস কই মনে করেন 4 আর 12 4:12 4:12 এখন দেখো 4:12 আচ্ছা এখন আমরা কিতা করি তারা কাটাকাটি করিলে 4 দিয়ে দিব দেখো 4 দিয়ে 4 কাটলে 4 আগে 4 দিয়ে 12 কাটলে 3 4 12 এখন একটা জিনিস খেয়াল করো মানে রেশিওরে আমরা কোনো দুইটা নাম্বার আমরা রেশিও বাহরি মানে কিতা হয় একটা কাটাকাটি করি মোটামুটি ছোট হয়ে যায় এখন একটা জিনিস খেয়াল করেন আমরা রেশিওর থেকে যদি আমরা নাম্বারও যাইতাম ওই এখন যদি আমরা 2 থেকে 2 তো কোনো একটা নাম্বার থেকে পাইছি কোন নাম্বার থেকে পাইছি নিশ্চয়ই আমরা জানা পারতাম এখন দেখো 2 লগে কত ইনটু করলে 10 হইব 2 লগে কিতা করলে 10 হইব 2 লগে 5 ইনটু করলে 10 হইব 2 লগে কত ইনটু করলে 10 হইব 5 ইনটু করলে এখন দেখো আমরা 15 থেকে 3 আইছে এখন না 3 থেকে 15 কিতা করলে আমরা 15 হইব দেখো 3 লগে 5 ইনটু করলে 15 হইব মানে ইকানো 5 ইনটু হইছে ইকানো 5 ইনটু মানে সেম নাম্বার ইনটু হইব এখন দেখুন আরেকটা রেশিও লাগছে আমরা পাইছি 1 আর একটা পাইছি 3 এখন দেখো 1 এর লগে কত ইনটু করলে 4 আর 1 এর লগে 4 ইনটু করলে 4 আর হইল গিয়া মানে যেটা দি ভাগ করি দটারে ওটাও ইনটু আচ্ছা এখন দেখো 3 লগে কত ইনটু করলে 12 আমরা তো 12 টাইম পাইছি তার মানে 3 লগে 4 ইনটু করলে 12 এতে কিতা বুঝে যার একটা নাম্বার যেটা আছে দটার লগে সেম নাম্বার পূরণ করলে আমরা কিতা পাই পুরা নাম্বারটা পাইলাই রেশিওর থেকে আমরা কিতা পাইলাই নাম্বারটা পাইলাই এখন আমরা দেখা দুইটা নাম্বারের রেশিও দিলাইছি দুইটা নাম্বার কিতা দিচ্ছে রেশিও এখন রেশিওর থেকে আমরা নাম্বারও দিতাম এখন আমরা তো জানি না এখানে তো আমরা এক্সাম্পল ধরছি কোন নাম্বারটা পূরণ এখন তো আমরা এখানে রেশিও দিয়ে দিছি আমরা রেশিওর লোকে কোন নাম্বারটা পূরণ করলে আমরা নাম্বারটা এটা তো জানা নাই নাম্বারটা যেহেতু জানা নাই ওই দিন এটা নাম্বার জানা নাই কোন নাম্বার ইনটু করলে তাহলে আমরা মনে মনে ধরে লিব নাম্বারটা x মনে মনে ধরে লিব নাম্বারটা x ইনটু করলে মনে মনে ধরবো 2 লগে x ইনটু করলে নাম্বারটা হইব 3 লগে x ইনটু করলে নাম্বারটা হইব মানে দুটো সেম থাকে না এটাও সেম এটাও সেম এটাও সেম এটাই সেম তার মানে কিটা এখানে তো দুটো সেম হতো তার মানে x ইনটু করলে আমরা নাম্বারটা আচ্ছা এখন আমরা অঙ্কটা যাই এখন আমরা মনে করি যারা যারা ল্যাঙ্গুয়েজে লিখতা লেট দা নাম্বার বি এক্স মনে করি সংখ্যা দুটি লেট দা নাম্বার বি একটা কিতা হইব মানে আমরা 2 লগে কিছু একটা পূরণ করি তো নাম্বার পাইমু আমরা কোন জিনিসটা পূরণ করব এটা জানা নাই ওটার লাগি আমরা 2 লগে x ধরব মানে একটা নাম্বার 2x আর একটা নাম্বার কত হইব 3 লগে x ইনটু করব 23x এখন আমরা নাম্বার দুটো পাইলেছি একটা পাইছি 2x আর একটা পাইছি 3x এরপরে প্রশ্ন কইছে এম দেয়ার এইচএফ ইজ 4 মানে ও নাম্বার দুটার এইচএফ দিয়া দিয়েছে নাম্বার দুটা কিটা দিয়েছে এইচএফ কত হইব দেখো এই নাম্বারটা তার এইচএফ কত হইব এইচএফ মানে কিটা কমন পয়লা আমরা দেখি 2 আর 3 এইচএফ কত 2 একটা প্রাইম নাম্বার 3 একটা প্রাইম নাম্বার মানে এইচএফ কত 1 হইব এইচএফ কত হইব 1 হইব আচ্ছা এখন x আর এইচএফ কিটা হইব এইচএফ x আর এইচএফ কিটা হইব x হইব আচ্ছা 1x মানেও কিটা 1x মানে হইল কি x 1x মানে হইল কি x তার মানে আমরা নাম্বার দুটার এইচএফ কত পাইছি x আর প্রশ্ন কইয়া দিছে এইচএফ 4 তার মানে x এর ভ্যালু 4 x এর ভ্যালু কত
4 এক্স এর ভ্যালু আমরা 4 পাই লিছি, এক্স এর ভ্যালু 4 পাই লিছি। এখন আমরা বড় নাম্বার বাহরতে সময় লাগবে নি না, এর মাঝে বড় কোনটা 23x, তার মানে এক্স এর জায়গা 4 বসাও, 3 ইনটু 3 গুতো এক্স এর লগে পুরো হিসাবে আছে, 3 ইনটু এক্স এর ভ্যালু পাইছি 4, 3 ইনটু 4 মানে 12, বড় নাম্বারটা কত 12। এখন যদি প্রশ্ন করতে ছোট নাম্বার কত, 2 ইনটু কত এক্স এর ভ্যালু কত 4, 2 4 যার কত 8, আনসার হয়ে গেছে। একদম সিম্পল হিসাব। এবার একটা ডিএলএড 2026 সালে একটা ডিএলএডের পেট এক্সাম হয়েছে, ওরকম একটা কোয়েশ্চেন দিছে, এত একটা নাম্বার দিছে 2 ইনটু 2 ইনটু মনে করো 2 ইনটু 3 ইনটু 3 ইনটু 4 4 ইনটু এরপরে তো মনে করো 5 ইনটু 5। বি আর একটা দিয়ে দিছে, বি তারও কিছু নাম্বার দিয়ে দিছে, মনে করো 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 6 ইনটু 5। আচ্ছা এখন কইছে ও এ আর বির এলসিএম বা করা লাগবে কইছে, প্রশ্নটা এক্স্যাক্টলি সেম না, মানে ও রিলেটেড একটা কোয়েশ্চন দিছে। মনে রাখবা এলসিএমও কিটা হয় কমন প্লাস আনকমন, কমন প্লাস আনকমন হয়, মানে বাংলাতে লেখলে এলসিএমও সাধারণ আর অসাধারণ হয়। আর এইচসিএফও শুধুমাত্র কিটা আইব, এইচসিএফও শুধুমাত্র কমন আইব, সাধারণ গুণ আইব। এখন আমরা প্রশ্ন যেহেতু কইছে এলসিএম রাখতাম, লেখি এলসিএম, তখন এখানে কমন কেটা আছে, এখানে 2 3টা আছে, এখানে 2 কয়টা আছে, এখানে 2 কয়টা আছে, 2টা আছে, মানে পहिले আমরা কমন লিখিলাই কমন। আচ্ছা এলসিএম এর ক্ষেত্রে মনে রাখবা যে জিনিসটা সেম থাকে, যে জিনিসটা সেম, এখানে 2 আছে এখানে 2 আছে, মানে 2 সেম সেম আছে, 2 সেম সেম আছে, কোন জায়গায় বেশি আছে ওই জায়গায় বেশি আছে, তার মানে বেশি গুণ হইব 2 ইনটু 2 ইনটু 2, ঠিক আছে। এরপরে আই 3, এখানে 3 আছে এখানে 3 আছে, 3 কোন জায়গায় বেশি ওই জায়গায় বেশি, মানে 3 3টা বইব। এরপরে এখানে 4 নাই, এখানে 4 আছে এখানে 4 নাই, তার মানে 4 আই দিব, কারণ আনকমন আই যায় 4। এরপরে দেখুন এখানে 6 আছে এখানে 6 নাই, তার মানে 6 আই দিব। এরপরে এখানে ফার্স্ট 2টা আছে এখানে ফার্স্ট একটা আছে, ফার্স্ট কয়টা আইব, ফার্স্ট 2টা আইব, ফার্স্ট কয়টা আইব 2টা আইব। বোর্ডটা দেখা যায়নি, একটা মিনিট, হ্যাঁ বোর্ডটা দেখা যায়। আচ্ছা এখন আমরা যদি এইচসিএফ বা করি, এইচসিএফ শুধুমাত্র কিটা কমন, এখানে 2 2 3টা আছে এখানে 2 2টা আছে, 2 কম যে গুণ আইব, কমন মানে কি দেখো কিতার লাগে এটা কমন হয়েছে, তো এখানে 2 3টা আছে কিন্তু এখানে 2টা আছে, কমন মানে দোকানে 2 কয়টা আছে 2টা, এখানে 3টা থাকো কিন্তু ব্যাপার না, কিন্তু এখানে 2টা আছে এখানে 3টা থাকলে মানে সেম কোন জায়গা থাকে, ও 2টা সেম, তার মানে ও 2টা কমন, ঠিক আছে। এরপরে 3 আই, এখানে 3 2টা এখানে 3 3টা, মানে 3 2টা আইব, কম গুণ আইব। আচ্ছা এরপরে এখানে 4 আছে এখানে 4 নাই, মানে আইতো না, শুধুমাত্র কমন কমন লাগবে। এখানে 4 আছে এখানে 4 এখানে 6 আছে এখানে 6 নাই, আইতো না। এখানে 5 2টা আছে এখানে 5 একটা আছে, তার মানে 5 কয়টা আইব, কম একটা আইব, 5 আইব। বুঝা গেছে তো? আচ্ছা একটু বারবার দেখিলেই বা জিনিসটা বুঝে নিয়া।